আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ফজরের ও আসরের সময় দোয়াটি মাত্র 3 বার পড়লে ধন সম্পদ বৃষ্টির মতন আসবে এবং কঠিন বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আসরের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক দামি সময়। এই সময়ের মধ্যে ছোট্ট মাত্র কয়েক মিনিটের এই আমলটি যদি আপনি করেন, তাহলে আপনার জন্য কতগুলো নিয়ামত, কতগুলো পুরস্কার আপনি জানলে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন। সম্মানিত দর্শক, আজকের এই আমলটি যদি আপনি করেন, তাহলে আপনার কয়েকটি উপকার হবে। 1 নম্বর হলো আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। 2 নম্বর হলো ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবে। 3 নম্বর হলো সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে, অভাব দরিদ্রতা থেকে, শত্রুর অনিষ্ট থেকে, দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ রব্বুল আলামিন আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে, যেখানে সালাম আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার। সুবহানাল্লাহ। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি আমলের নিয়ম কিছুই বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, দুনিয়া থেকে দিনের ফেরেশতারা আসরের পর চলে যায় এবং রাতের ফেরেশতারা আসরের পর চলে আসে। রাতের ফেরেশতারা ফজরের পর চলে যায় এবং দিনের ফেরেশতারা ফজরের পরে আসে। প্রতিদিন আমার জন্য, আপনার জন্য দিনে 70,000 ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং রাতে 70,000 ফেরেশতা নাজিল হয়। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে রয়েছেন যে ফেরেশতারা রাতে আল্লাহ তাদের সাথে ছিলেন, তারা আল্লাহর সাথে চলে যান। ফেরেশতার রাতে আল্লাহর সাথে, তোমাদের সাথে ছিলেন এবং আল্লাহর কাছে চলে যান। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন। আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করেন, তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা জবাবে বলেন, আমরা তাদেরকে এই অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে। সুবহানাল্লাহ। এবং আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় যে সালাত আদায় করেছে, এমন কি আর তারগিবের ভিতরে রয়েছেন। তখন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তুমি কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও। সেজন্য সকাল সন্ধ্যায় সময় খুবই দামি সময়। সুবহানাল্লাহ। বিশেষ করে সকাল এবং সন্ধ্যার সময় আপনি আমলগুলো যদি করেন, তাহলে আপনার জন্য অনেক অনেক পুরস্কার রয়েছে। বিশেষ করে নামাজের মধ্যেও ফজর ও আসরের নামাজ খুবই দামি। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, তারপর ফজরের পর বসে বসে কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। যারা ফজরের পর আসরের পর জিকির করে তাদের জন্য সূরা আহজাবের ভিতরে রয়েছে আয়াতে এমন সুসংবাদ রয়েছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তিনি তোমাদের প্রতি রহম করেন এবং তার ফেরেশতাগণ রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদের আলোকে বের করার জন্য। সুবহানাল্লাহ। তিনি মুমিনের প্রতি পরম দয়ালু। যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন, তা অনেকেই জানে না। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সংক্ষেপে কিছু মাসনুন আমলগুলো বলে দেব, এই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আপনারা বলতে পারেন যে সকাল সন্ধ্যায় কি জিকির করবেন? ফজরের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পাঠ করবেন এবং সন্ধ্যায় মাগরিবের পরে একই আমল করবেন, অর্থাৎ 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পাঠ করবেন। আর জোহর আসরের পর এই 3টি সূরা অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পড়বেন। প্রিয় দর্শক, এই 3টি সূরা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন এই 3টি সূরা বেশি বেশি আমরা পাঠ করি। এই 3টি সূরার ভিতরে অনেক বরকত রয়েছে এবং অনেক পুরস্কার রয়েছে। অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই 3টি সূরা যদি পাঠ করতে পারেন এবং আমল করতে পারেন, তারপর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন,
এবং 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা আপনি ফজর নামাজের পর পড়বেন। প্রিয় দর্শক, তাসবিহ পড়ার সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে একবার পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া আলা হুসনিকা ইবাদাতিক। এই দোয়াটা পাঠ করবেন। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশ এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বললেন, হে মুআজ, তুমি জীবনে এই দোয়াটি ছাড়বে না। সুতরাং প্রিয় দর্শক, যারা আজকের এই ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি শুনছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা জীবনে এই আমলটি কখনো ছাড়বেন না। তারপর সম্মানিত দর্শক, এরপর ফজরের নামাজের পর 3 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এর অর্থ হলো, সকল প্রশংসা আল্লাহ, সব তার পবিত্রতা ঘোষণা করে। তিনি সৃষ্টির সংখ্যা পরিমাণ, তার নিজ মর্জি অনুযায়ী তার ওজন, বারবার তার বাণী সমূহের সম্মান প্রকাশ সম্ভাবনা করে। সম্মানিত দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মানুষের উপকারের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।